আসসালামু আলাইকুম। আপনারা যারা এইভাবে নিজের ইচ্ছা মতো ঘড়ির সেটিং করতে পারেন সেটা আজকের ভিডিওতে আমি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কাঞ্জি স্টাইলে ঘড়ির সেটিং ঠিক করেছি। এটা আমি করেছি আমি জিএলপিটি শিখতে চাই, সেজন্য এটা আমাকে সুবিধা করবে। তো এই স্টাইলে যদি আপনারা করতে চান কীভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনাদের এই অ্যাপটা নামাতে হবে, KWGT। তো আমরা প্লে স্টোরে যাব, এখানে সার্চ দিয়ে ওই যে KWGT অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমার আগেই ডাউনলোড করা ছিল, সো আমি এখন ওপেন করব। তো এবার আমরা এখানে করার পর এখান থেকে যে কোনো ঘড়ির বা টাইম দেখার আইকনটি আমি সিলেক্ট করব, যেটা ভালো লাগে। অনেক অপশন আছে, নিচে যাব, দেখি তো আমার এটা ভালো লাগলো, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আপনাদের দেখাচ্ছি কি করবেন। এটা আবার স্ক্রিনে চাপদার ধরলে আপনারা নিচে দেখবেন WID এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে আবার এটা পাবেন, এই যে KWGT, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এগুলো বসাতে পারবেন। এখানে অ্যাড ওই দিলে এখানে এই আইকনের মতো এখানে আপনারা ঘড়ির বসাতে পারবেন। এভাবে সেটিং আছে, আবার ওইভাবে সেটিং আছে। আমরা এইভাবে দেখব। তো আমরা ফার্স্টে সেই আইকনটা বৃষ্টিতেছি, একটু ওয়েট করেন। পেয়ে গেছি, আমরা এটার ভিতর ঢুকবো। তারপর আমরা এটার কাঞ্জি স্টাইলে অর্থাৎ জাপানি স্টাইলে সেট করব। তো আমাদের এখন কিছু ফরম্যাট লাগবে। তো ওখানে ক্লিক করার পর এখানে যে ডেট লেখা আছে, টাইম লেখা, ইয়ার লেখা আছে, PM রিচার্জ। তো এখানে PM এর জায়গায় আমি ক্লিক করছি। এখন নিচে দেখুন মিনিট। তো এখন আমার কিছু ফরম্যাট লাগবে জাপানি ভাষার। সো এখানে বিভিন্ন ধরনের সেটিং আছে, এটা বড় করা ছোট করা। মূলত হলো ওই জায়গায় এটা আমার যে স্ক্রিন রিকোয়েস্ট সেটা ছোট হয়ে গেছে, ঘড়িটা বড়, তাই আমি একটু ছোট করতেছি। আপনাদের একটু ভিডিওর সাথে থাকুন ধৈর্য ধরে। উইটনেস দেয় এটাকে যদি জাপানি স্টাইলে করতে চাই, তো এই যেখানে ফরম্যাট আছে, ফরম্যাটে সব ক্রস করে দেবেন। আমি দেখাচ্ছি আপনাদের। এই যে উইটনেস, এখানে উইটনেস আপনারা নিজেই দেখতে পারবেন যে ইয়ের ফরম্যাট উইটনেস দেয়, মানে বারের ফরম্যাট, টাইমের ফরম্যাট, PM এর ফরম্যাট, মাসের ফরম্যাট থাকে, ওগুলো ডিলিট করে আমি আপনাদের ফরম্যাট হলো ChatGPT থেকে বা জেমিনি থেকে বললেই হবে। এই যে আমি কিন্তু বলা আছে কিভাবে নিতে হয়, আমি ওই ফরম্যাটটা কপি করে আনলাম। এই যে এখানে দেখুন আমি বলছি যে ফরম্যাট, আপনারা যদি চান ফরম্যাট দিতে আমাকে কমেন্টে বলবেন, আমি আপনাদের ফরম্যাট দেব। দেখুন আমরা যে ফরম্যাটটা আনলাম সেটা পেস্ট করে দেব। এই যে এখানে দেখুন জাপানি ভাষার কাঞ্জিতে
1 মাস 28 তারিখ। আর এটা কি সান ওইটা আমি এখনো নতুন তো পারি না সানবার। তো আমি এখানে আরেকটা সেটিং করবো, এই পিএমটাকে জাপানি ভাষায় কনভার্ট করব। আমি আপনাদের এটা বোঝার স্বার্থে দিলাম। একটু সেট করতেছি, এখানে বসতেছে না। এখানে অনেক সেটিং আছে, সাইজ আছে, ব্যাকগ্রাউন্ড আছে, নিজের ইচ্ছা মতো সেটিং করতে পারবেন। এই যে মূলত এই যে এখানে টাইম, ডেট, ইয়ার এভাবে ক্লিক করে ফরম্যাটগুলো চেঞ্জ করবেন। তো এখন আমরা PMAM সেটিংটা কাঞ্জিতে সেটিং করব। এই যে PMAM, তো এটাকে ক্রস করে দেব। PMAM এর ফর্মুলাটা ChatGPT থেকে আনবো। আপনাদের সামনে আমি দেখাচ্ছি কিভাবে চাইবেন। AM and PM এর ফর্মুলা এইভাবে লিখলাম। আমি আগে বলেছি যে জাপানি ভাষার ফর্মুলা। তো আপনারা যে দেশের ভাষা চান, আপনারা যেই দেশে যেতে চান সেই দেশের ভাষার ইচ্ছা মতো ফর্মুলা আপনারা থেকে নিতে পারবেন, ChatGPT থেকে। আমি যেহেতু আগেই বলেছি যে আমাকে কাঞ্জি ভাষায় ফর্মুলা দিতে, ঘড়ির সেটিং। তো এখন আমরা এএমপি এর ফর্মুলাটা আনবো। মনে হয় এটা ভুল ফর্মুলা হয়ে গেছে, মানে পিএম এর জায়গায় মাস, বছর সব কিছুই এসেছে। তো আমি আবার যাব, শুধু PM এর ফর্মুলাটা আনবো। হয়ে গেছে, এই যে এখানে সেটিং করে দিয়েছি। সো এখন PM কাঞ্জি স্টাইলে দেখাবে। এটা একটু প্রথমে ঝামেলা মনে হবে, যেহেতু এটা যারা সেটিং করবে তারা অতটা অবুঝ না, যে কিছু বুঝবে না। সো এখন ঘন্টার ফর্মুলা লেখার সাথে সাথে কিন্তু তারা আমরা ফর্মুলা দিয়ে দিয়েছি। এই যে এখন একটু বড় হয়ে গেছে। ঘন্টার ফর্মুলা, মিনিটের ফর্মুলা, 30-এর জায়গায় মিনিটের ফর্মুলা। আমরা এই যে টেক্স AM PM এখানে একটু বড় হয়ে গেছে, আমি সেট করব। এটার অনেক সেটিং এটাকে, এই যে দেখুন হয়ে গেছে।